আজ দেখাবো নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। আগে মাছগুলোকে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিই। নুন প্রয়োজন মতো নুন দিতে হবে। প্রয়োজন মতো হলুদ, প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো। সামান্য আমি এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব কালারের জন্য একটু। এবার ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। ঢাকা দিয়ে উনুনটা জ্বালিয়ে নেব। একবার যদি উনুনটা ধরে যায় না, নারকেল পাতা ভালোই জ্বলবে। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। চিংড়ি মাছের মালাইকারির জন্য কী কী উপকরণ লাগবে দেখে নিন। এখানে রয়েছে কালো সরষা, পোস্ত, কাজু, এগুলো বেটে নিতে হবে। আর এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, চিনি, লবণ, সরষার তেল, টক দই, দুধ, কাঁচা দুধ, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা বলতে রয়েছে দারচিনি, 3টে লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা। মা এগুলো কেটে দাও, এগুলো ছাড়িয়ে বেটে দাও। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার সরষের তেল দিয়ে দিলাম। 75 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমরা মাছগুলো দেখে নেবো কী রয়েছে। ওইদিকে মা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিচ্ছে। ভালোভাবে ওগুলো কুচিয়ে দেবে। হ্যাঁ, একবার ছোটো ছোটো করে একবার বটি আছে আমার বটি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ছেড়ে দেবো। ভালোভাবে তেলটা গরম করতে হবে, না হলে মাছগুলো ছিটে যাবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ছেড়ে দেবো। এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। আস্তে আস্তে ঝাল দিয়ে এই জলটা বেশি দিতে হবে। রসুন বাটবো, আলাদা বাটবো। রসুন বেটে দাও আর কাঁচা লঙ্কা বেটে দাও। আর পোস্ত, কালো সরষা, আলাদা কাজু সব আলাদা আলাদা করে বেটে দাও। মাছগুলো এক এক করে উল্টে নিতে হবে।
বাটা দিয়ে দিই একটু। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। পোস্ত, কালো সরষে, কাজু বেটে দিলাম। হ্যাঁ, যা গরম পড়েছে না। সব ভাজা হয়ে গেছে, ভালো করে উল্টে পাল্টে দেখে নিই। আগে করে তুলে নিতে হবে। এতক্ষণ উনানটা জ্বলেনি, ভালোই। এখন নামানোর সময় দেখো সময় জ্বলছে। এই কড়াইতেই এবার গরম মশলা ফোড়ন দিয়ে মশলাগুলো তুলে দিতে হবে। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ দেবো, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এভাবে ভালোভাবে ভাজতে হবে ততক্ষণ না রসুনের গন্ধটা যায়। আপনারাও এইভাবে করবেন, রান্নাটা ভালো হবে। দেখুন গন্ধটা চলে গেছে, মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো 1 চামচ, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, মাছের সে জলটা যে ছিল না, ওটা এখন দিয়ে দেবো। ঝাঁঝ বেরিয়েছে। দিয়ে দেবো কালো সরষে, পোস্ত, কাজু বাটা। দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেবো টক দই। এখানে আমি 3 চামচ মতো টক দই রেখেছি, পুরোটাই দিয়ে দেবো।
আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরি তেল ছাড়ার জন্য। দেখো তেলটা ভালোভাবে ছেড়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। এখন যদি আমরা আঁচটা যদি বেছে রাখি তাহলে মাছগুলো মশলাটা ছুঁয়ে যাবে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা মাছের মধ্যে ঢোকার জন্য কিছুক্ষণ ওয়েট করব ঢাকা দিয়ে। মিনিটের জন্য রাখলাম ঢাকা দিয়ে। 2 মিনিট পর ঘুরে আসলাম। ভালোভাবে মাছের মধ্যে মশলাটা ঢুকে গেছে। এবার 100 গ্রাম দুধ দিয়ে দিলাম, কাঁচা দুধ। মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাতে কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম যাতে গ্রেভিটা একটু লাল লাল হয়। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পর ঘুরে আসলাম। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। নামিয়ে নিতে হবে। খেয়ে দেখো কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তাহলে দর্শককে বলে দেন এভাবে রান্না করলে কেমন হবে। আপনারাও বাড়িতে বানিয়ে টেস্ট করে রিভিউ দিবেন, কমেন্টে জানাবেন কেমন কি লাগছে।